বাংলাদেশ, আর ওইটা হলো মেঘালয়ের হাইওয়ে। নেত্রকোনার মাটিতে আজ আমরা ছুটে চলেছি পাহাড়ের ডাকে, প্রকৃতির সেরা গল্প খুঁজতে। দিগন্তজোড়া ধান ক্ষেত পেরিয়ে চলে গেছি কলমাকান্দার পাঁচগাঁওয়ে। সেই সাথে সবুজে ঘেরা দিগন্তজোড়া হাওর, কাঁচা রাস্তা আর সোনালি ধানের দোলা। কোথাও বিজিবি ভাইদের পাহারা, কোথাও মেঘে ঢাকা মেঘালয়ের পাহাড়। মাঝপথে থেমে ছবি তোলা, সিএনজি ধাক্কা দিয়ে ভাঙ্গা রাস্তা পার করা, বন্ধুদের সঙ্গে খাওয়া এবং মজার মুহূর্ত। পাহাড়ে ঢুকতে না পারার আক্ষেপ, আর সেই আক্ষেপ ভুলতে সমস্যারী নদী মিনি সুইজারল্যান্ড খ্যাত পাতলাবন দেখার উদ্দেশ্যে আমাদের নতুন এই যাত্রা। আজকের এই ভিডিওতে আপনি দেখতে পাবেন নেত্রকোনার প্রকৃতি, পাহাড়ি মানুষদের হাসিমুখ আর সীমান্ত পারের না বলা কিছু গল্প। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কারণ সামনে আরও আসছে এমন মায়াভরা গল্প। তো চলুন বন্ধুরা, হারিয়ে যায় নেত্রকোনার হাওর বাওর আর কলমাকান্দার এক অসম্ভব সুন্দর যাত্রায়। এই ভিডিওতে জানাবো কিভাবে আপনি যেতে পারেন নেত্রকোনার কলমাকান্দা পাঁচগাঁও। বাস ও ট্রেনে দুইভাবে সহজে যাওয়া যায়। আমরা মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে ঠিক দুপুর 1:15 কমলাপুর থেকে নেত্রকোনার পথে রওনা দিলাম। বন্ধুরা, ট্রেন ভ্রমণ সবসময় আমার কাছে এক অন্যরকম অনুভূতি। ট্রেন চলার পথে দুপাশে গ্রাম, মাঠ, নদী আর প্রকৃতির দৃশ্য দেখে মন ভরে যায়। যারা বাসে করে যাবেন, প্রতিদিন ঢাকা মহাখালী বাস স্ট্যান্ড থেকে সরাসরি নেত্রকোনা কলমাকান্দার উদ্দেশ্যে টেনিস ক্লাব, সালমান পরিবহন, সাথী ক্লাসিক, RSS ট্রাভেলস এই বাসগুলো রাত 9:30 থেকে 10টার মধ্যে কলমাকান্দার উদ্দেশ্যে ছেড়ে যায়, আর ভাড়া প্রায় জনপ্রতি 450 টাকা করে। এগুলো সরাসরি কলমাকান্দা পৌঁছে দেয়। যারা রাতের নিরিবিলি ভ্রমণ পছন্দ করেন তাদের জন্য একদম পারফেক্ট। একদম জেলা শহরের ভিতরেই মগরা নদীর উপর দিয়ে আমরা এখন যাচ্ছি। জীবনের দ্বিতীয় সকাল, নতুন দিনের নতুন আলো। আজ আমরা বন্ধুরা বেরিয়ে পড়েছি উৎসর বাসা থেকে। নেত্রকোনা শহরের মায়াভারা অলিগলি পেরিয়ে ছুটছি শান্তির খোঁজে, পাহাড় আর হাওরের দেশে কলমাকান্দা। বন্ধুরা, এখন আছি নেত্রকোনা ইউনিভার্সিটি ক্যাম্পাসে। শহর ছাড়িয়ে যেতে যেতে রাস্তার দুপাশে দাঁড়িয়ে থাকা গাছেরা যেন বাতাসে হাত নাড়িয়ে বিদায় জানালো। এক পাশে সাজানো দৃষ্টিনন্দন গ্রামীণ ঘরবাড়ি, অন্য পাশে জল ভরা খালবিল আর দিগন্তজোড়া সবুজ ধান ক্ষেত। সিএনজি জানালা দিয়ে যখন বাইরে তাকাই, মন হারিয়ে যায় প্রকৃতির রঙে। রাস্তাগুলো এমন শান্ত, এমন মায়াবী, মনে হয় এই পথ যেন কোনো পুরনো কবিতা। মাঝে মাঝে হাওর থেকে ভেসে আসছে মাটির গন্ধ মাখা বাতাস। একদম কাছাকাছি এসে পড়ছি, এখান থেকে মাত্র 7 কিলোমিটার দূর। আর এভাবেই আমরা ছুটে চলেছি আমাদের আজকের নেত্রকোনা পর্যটন স্পটগুলোর উদ্দেশ্যে। যে সৌন্দর্য, যে প্রকৃতি, যে নির্মলতা, সবকিছু আপনারা দেখতে পারবেন। আর আমরা সিএনজি ধরে এগিয়ে চলেছি কলমাকান্দার পথে। সময় যেন থেমে আছে, আর প্রকৃতি তার সব সৌন্দর্য উজাড় করে দিয়েছে আমাদের জন্য। এই নেত্রকোনা হাওয়ার পাড়ের রাস্তা, এই মেঠোপথ, এই প্রকৃতি, এটার রং, এটার গন্ধ, এটার গল্প শুধু চোখে দেখার না, মনে ধরে রাখার মতো। কলমাকান্দার পথে যেতে যেতে আমরা থেমে গেলাম একটা ছোট্ট ব্রিজের উপর। ওই যে পাহাড় একদম একদম কাছে, মনে হচ্ছে যে এখন লাফ দিয়ে যায়, 2 মিনিটও লাগবে না। বন্ধুরা, কত সুন্দর প্রকৃতি, যে কত সুন্দর। আসলে আপনারা যখন বের হবেন প্রকৃতি দেখতে, প্রকৃতির সৌন্দর্যটা আসলে বুঝতে পারবেন। জায়গাটা এমন মনে হবে প্রকৃতি যেন এখানে দাঁড়িয়ে ছবি আঁকছেন। দেখা যায় ভারতের মেঘালয়ের পাহাড়ের সারি, মেঘে ঢাকা পাহাড়ের মাথা, আর হালকা বাতাসে যেন ওদেরও ডাক। কত সুন্দর! আল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এখানকার যে বাড়ি, মসজিদ, এটা মসজিদ, এখানকার যে বাড়িঘরগুলো, প্রকৃতির সাথে তাদের জীবন।
সুবহানাল্লাহ, সুবহান। কিছু মুহূর্ত থাকে যা ক্যামেরা নয়, মনে ধরে রাখার জন্য। এও ছিল তেমন একটা সময়। পাহাড়ে ডাকে আর হাওয়ারের মৃদু বাতাসের ছোঁয়ায় ভরে যাওয়া সেই মুহূর্ত রেখে আমরা আবার এগিয়ে চললাম পাঁচগাঁও কলমাকান্দার উদ্দেশ্যে। প্রকৃতি তখনও তার সাজে, আমরা তখনও যাত্রায়। এই পথ যেন অন্য এক জগৎ। রাস্তার দুপাশে সবুজ ধানসিঁড়ি, মাথা দোলানো শীষের মেলা, মাঝে মাঝে তাল আর নারিকেল গাছের সারি দাঁড়িয়ে পাহারা দিচ্ছে এই মেটো পথ। হঠাৎ হঠাৎ চোখে পড়ছে গরুর গাড়ি, দুপাশে ধান বোঝাই হালকা ধোঁয়াটে আলো এগিয়ে চলেছে আপন ভঙ্গিতে। আর এই রাস্তার সবচেয়ে বড় সৌন্দর্য ফাঁকা জায়গাগুলো। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। বিশাল খোলা মাঠ যেখানে কিছু নেই। দূরে তাকালেই চোখ আটকে যায় ভারতের মেঘালয়ের পাহাড়ি সৌন্দর্যে। নীলচে রঙের পাহাড়ের সারি, একটার গা ঘেঁষে আরেকটা। পাঁচগাঁওয়ের পথে রাস্তাটা আস্তে আস্তে বদলে গেল। মাঝে মাঝে এমন গর্ত, মনে হবে এই বুঝি গাড়ি থেমে গেল। একটা জায়গায় এসে অবশেষে সিএনজি পড়ে গেল এক বড় গর্তে। সবাই মিলে নামলাম, ধাক্কা দিয়ে গর্ত পার করে দিলাম। কালো মাটিতে ধাক্কা দিয়ে এগিয়ে নেওয়ার এই মুহূর্তটাও যে ভ্রমণের রঙিন অংশ। এরপর আবার পথ চলা, বাতাসের টান, সামনে পাহাড়ের টাকার রাস্তার ধুলের গল্প মেখে পৌঁছে গেলাম আমাদের আজকের প্রথম গন্তব্য পাঁচগাঁও কলমাকান্দা। পথের ঝামেলা পেরিয়ে অবশেষে শান্তির ঠিকানায়, হাওরের কোলে, প্রকৃতির কাছে। এই ছিল আমাদের আজকের দিনের প্রথম দর্শন। পাহাড় এতটা কাছে যেন হাত বাড়ালেই শুয়ে ফেলতে পারবো। এই জায়গায় এসে আমরা সবাই হয়ে পড়লাম ভীষণ এক্সাইটেড। মনে হচ্ছিল এত সুন্দর একটা জায়গা, এতটা শান্ত, এতটা নির্মল, যেন প্রকৃতি তার সবটুকু রং এখানে ঢেলে দিয়েছে। এই সৌন্দর্য আপনাকে এক নিমিষেই সব ক্লান্তি ভুলিয়ে দেবে। শুধু যে চোখের তৃপ্তি তা নয়, মনে হবে প্রাণটা ভরে গেল প্রশান্তিতে। প্রকৃতির কোলে দাঁড়িয়ে এই রকম মুহূর্ত জীবনে খুব কম আসে, আর সেই মুহূর্তটাকে আমরা উপভোগ করলাম প্রাণ ভরে। বন্ধুরা মিলে ছবি তুললাম, গল্প করলাম, আর পাহাড়ের সৌন্দর্য, এই শ্যামল প্রকৃতি একেবারেই মনের ভিতর গেঁথে নিলাম। দিগন্ত জোড়া পাহাড়ের কোল ঘেঁষে ধান, কাঁচা রাস্তা বেয়ে চলে সুখের বাহন, মনের খেয়ালে হাওরের বাতাসের রহন। দুপাশে সোনালি ধানের দোলা, প্রকৃতির বুকে মেঘে ঢাকা খোলা। দূরে দাঁড়িয়ে শিমুল গাছটা বলে, এখানেই থামো, রঙিন স্মৃতি তোলে। কয়েছি রে বন্ধু? কলমাকান্দা পাঁচগাঁও রংছাতি ইউনিয়ন। এই যে আমাদের এখানে বিএসএফ এর ভাইরা আসছে, সবাই আসছে। দুঃখের বিষয়, আন্দোলনের পর থেকে এখানে এখন পর্যন্ত খুবই সতর্কতা অবস্থানে আছে, তাই আমরা ঢুকতে পারছি না। এখানে শুনলাম যে আগে নাকি যাওয়া যেত, বাট এখন আবার আপাতত সাময়িকভাবে অফ রাখছে, ওইদিকে যাওয়া যাচ্ছে না। ওইদিকে আমরা যাইতে চাইলাম, বাট আমাদের বললো যে এখন একটু ঝামেলা চলতেছে, তাই ওইদিকে যাওয়া যাবে না, ওই গ্রামের ওখানে যাওয়া যাবে না। বাংলাদেশি এরিয়া, দেশের মধ্যে আছি, ওইদিকে একটু নিষেধ আছে, ঝামেলা চলতেছে। পাহাড়ের একেবারে কাছে পৌঁছে গেলাম আমরা। পাহাড়ের এই অংশটা বাংলাদেশের সীমান্ত। আর সীমান্তের এই জায়গায় দায়িত্ব পালন করছেন আমাদের সীমান্তরক্ষী বিজিবি ভাইয়েরা। দেশের নিরাপত্তা আর পাহাড় পাড়ের নিষেধাজ্ঞার নিয়ম মেনে তারা সতর্কভাবে পাহারা দিচ্ছেন। এতটা কাছে এসে একটুখানি পাহাড়ের ওঠার ইচ্ছা সবার মধ্যেই আছে, কিন্তু সীমান্তের নিয়ম, তাই শুধুমাত্র দূর থেকে পাহাড়ের সৌন্দর্য দেখতে হলো আমাদের। পাঁচগাঁয়ের ডাক বড় আপন লাগে, পাহাড়ের কোলে মেঘেরা জাগে। এসব প্রাকৃতির বুক জুড়ে থাকি, মনে রাখি এই পথ, এই মাটি রাখি। পাঁচগাঁওয়ের পথে যখন হেঁটে যাই, পাহাড়ে ছায়া এসে পাশে বসে থাকি। কাঁচা রাস্তায় ধুলে মিশে যায় প্রাণ, সোনালি ধানের গন্ধে ভরে ওঠে কান। পাঁচগাঁও কত সুন্দর, অপূর্ব সুন্দর, প্রকৃতি কত সুন্দরভাবে থাকে। ভারত আমাদের সাথে 5ই আগস্টের পর থেকে একটু ঝামেলার কারণে এই পাঁচগাঁও কমলাকান্দার এলাকাটা যাওয়া একটু রেস্ট্রিক্টেড করে দিছে।
আমাদের এখান থেকে সতর্কতামূলকভাবে রাখছে আমাদের বিজিবি ভাইয়েরা। তারা আমাদেরকে বললো যে ভাইয়া ওইদিকে যাওয়া যাবে না, তো এখন একটু ঝামেলা চলতেছে, সেই কারণে আমরা যাইতে পারছি না। বাট দূর থেকে পাহাড় আসলে দূর থেকেই সুন্দর লাগে, বেশ মনোমুগ্ধকর একটা দৃশ্য। এই প্রকৃতি দেখার জন্য আসলে আমাদের প্রকৃতির কাছে আসতে হবে, প্রকৃতি আর আমাদের সাথে প্রকৃতির একটা সম্পর্ক আছে। প্রকৃতি আমাদের কাছে যাবে না, প্রকৃতির কাছে আমাদের আসতে হবে, তা ফ্রেশম্যান হবে। পাশেই ছোট্ট একটা দোকান, ক্লান্তির মাঝে পাশেই দোকানের টক ঝাল ফুচকা খাওয়া আর সেই মজার মুহূর্ত, সেটা ওই ভ্রমণের স্মৃতিতে রয়ে যাবে। শেষবারের মতো আমরা পাহাড়ের দিকে তাকিয়ে পাঁচগের সেই শান্তির গ্রামকে বিদায় জানালাম। আমাদের পাহাড় দেখা শেষ, আমরা এখন অন্য স্পটে যাব। এখানে আমরা সবকিছু শেষ করলাম, দেখলাম, ভালোই লাগলো। আসতে পারেন, খুবই সুন্দর, ভালো লাগছে আমার কাছ থেকে। এই যে অনেক পর্যটক, মোটামুটি ভালোই মানুষজন আসে। এবার আমাদের যাত্রা স্বপ্নের মতো জায়গা পাতলা বন, যেখানে একই সঙ্গে হাওর, নদী আর বন দেখতে পাবো। অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর। আমরা সমস্বরী নদীর পাশ ধরে রওনা দিলাম পাতলা বনের উদ্দেশ্যে। সমস্বরী নদের দৃশ্য অসাধারণ, অসাধারণ লাগতেছে। আমরা এখন সমস্বরী নদীর এই যে একদম পানি নাই, বর্ষাকাল, এটা তো বর্ষাকাল না, এই জন্য একটু পানি কম। বর্ষাকাল থাকলে মনে হয় এটা কি নৌকা থাকে না, তখন নৌকা থাকে। যেখানে আমরা বেরিয়ে পড়লাম প্রকৃতির আরও এক নতুন গল্পের খোঁজে। এই যে সাগর, আমাদের সিএনজিটা যাচ্ছে, আমরা এখন এদিকে যাব। এটা সমস্বরী নদীর উপর দিয়ে যে দেখেন বাঁশের সাঁকো। তো বন্ধুরা, এখানে শেষ করছি আজকের নেত্রকোনার পাঁচগাঁও কলমাকান্দার ভ্রমণের এই গল্প। পাহাড়, হাওর, ধানক্ষেত আর সরল মানুষের ভালোবাসা সবকিছু মিলিয়ে দিনটা ছিল সত্যি অসাধারণ। তবে এখানে শেষ নয়, পরের ভিডিওতে চলবো সমস্বরী নদীর স্বচ্ছ জলের ধারে আর পাতলা বনের মিনি সুইজারল্যান্ডের সৌন্দর্য দেখতে। সেই সঙ্গে আপনাদের দেখাবো পাহাড়ি মানুষের জীবন আর তাদের সহজ সরল গল্প। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে রাখবেন। এরকম আরও ভ্রমণের গল্প আসছে খুব শীঘ্রই। আল্লাহ হাফেজ।